একটি সম্পর্কের মধ্যে কতই না রাগ অভিমান হয়ে থাকে, কিন্তু এই রাগ অভিমানের মধ্যে রয়েছে স্নেহ, ভালোবাসা, যত্ন। ঠিক তেমনই আজ আপনাদের শোনাবো তামান্না ও রাফানের দুষ্টু মিষ্টি রাগের গল্প। তামান্নার ফোনটা একটানা বেজেই চলেছে। স্ক্রিনে বারবার ভেসে উঠেছে রাফানের নাম। সে বিরক্ত হয়ে ফোনটা উল্টে রেখে দিল। আবার রাগ। এই দেখি কোনোদিনও শান্ত থাকতে পারে না। দিনের শুরুতে একবার, বিকেলে একবার, রাতে তো নিশ্চিত। রাফানের অভিমান লেগেই থাকে। আজকে শুধু একটু দেরি করে রিপ্লাই দিয়েছে, আর তাতেই হয়ে গেল ঝামেলা। 5 মিনিট পর মেসেজ এলো, কল ধরছো না কেন? তুমি জানো না আমি তোমার জন্য রাগ করি। তামান্না মুচকি হেসে ফোন হাতে নিল। রিপ্লাই না দিয়েই ওয়াশরুমে চলে গেল। কিন্তু ফেরার পর দেখলো দরজায় টোকা পড়েছে। উফ, এতক্ষণে চলে এলো। দরজা খুলতেই সামনে রাফান। চোখে অভিমান জমে আছে। ঠোঁট শক্ত করে রেখেছে, যেন একটা কথাও বলবে না। তামান্না হাত গুটিয়ে তাকিয়ে রইল। রাফান বলল, তুমি কল ধরছিলে না কেন? রাফানের কণ্ঠে স্পষ্ট অভিমান। তামান্না, প্রয়োজন মনে করিনি তাই। রাফান, তুমি বুঝতে চাও না কেন? তুমি বুঝতে চাও না? ভালোবাসার গভীরতার মাঝে মাঝে রাগ হয়ে বেরিয়ে আসে। তামান্না একটু নরম। সে জানে রাফান বেশি রেগে গেলে চুপচাপ হয়ে যায়, কিন্তু সে এটাও জানে এই রাগ, এই অভিমান সবটাই ভালোবাসার রূপ। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। রাফান কিছুক্ষণ চুপ থেকে হাতটা ধরল, তারপর আস্তে করে বলল, তুমি তো জানো এই রাগটা শুধু তোমার জন্যই। তামান্না হাসল। সম্পর্কের আসল সৌন্দর্য তো এই না বোঝা, না বলা অনুভূতিগুলো।